আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন হলো, কিন্তু বাংলাদেশে লুটপাট এগুলো কিন্তু থামলো না। ক্রিকেট মহলেও এগুলো বিদ্যমান রয়ে গেছে। দেখুন, পাপন ছিল তো একরকম একটা বড় মাপের ধুরুন্দাজ এবং এক প্রকার চরম মানের লুট্টরাজ করেছে ক্রিকেট বোর্ড থেকে, কিন্তু তিনি রেখে গিয়েছিলেন 1300 কোটি টাকা। এর ভিতরে নতুন করে ফারুক আহমেদ এই 7-8 মাসে তিনি 120 কোটি টাকা লাপাত্তা করে দিলেন। হ্যাঁ, এমনই একটা নিউজ এসেছে একটি পত্রিকায়। আপনি যদি সেই জিনিসটা পড়ে থাকেন এবং জেনে থাকেন, তাহলে অবশ্যই সেখানে দেখেছেন যে কত বড় বড় এলিগেশন আনা হয়েছে সেই পত্রিকায় ফারুক আহমেদের বিষয়ে। এবং তিনি 2-3টা ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা 1300 কোটি টাকা থেকে তিনি 120 কোটি টাকা এইসব ব্যাংকে ট্রান্সফার করেছেন, এবং অজুহাত বা নামমাত্র একটা থ্রু দেখিয়ে তিনি এই টাকাগুলো অন্য ব্যাংকে ট্রান্সফার করেন। এবং এইসব ব্যাংক কোন ব্যাংক? একবারে ছোটখাটো ব্যাংক। এবং এইসব ব্যাংকে আগে আওয়ামী লীগের সাথেও অনেক কাণ্ডে জড়িত ছিল এইসব ব্যাংক। সেই সব ব্যাংকে তিনি 60 কোটি টাকা এবং 80 কোটি টাকা এইভাবে করে, মানে 120 কোটি টাকার মতো তিনি এই 2-3টা ব্যাংকে সরিয়ে ফেলেছেন। এই সমস্ত জিনিস যদি তার নামে আসে, তাহলে এটা কিন্তু বড় একটা এলিগেশন। এবং তিনি যদি এই সমস্ত জিনিস করে থাকেন, তাহলে কিন্তু খুব বড় একটা সমস্যার ভিতরে পড়ে যাবেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই বড় একটা এমনিতেই তো ক্রিকেটটা নাজেহাল অবস্থা, তারপরে যদি তার নামে এই সমস্ত এলিগেশন আসে, তাহলে কিন্তু ক্রিকেটটা একবারে ধ্বংস হয়ে যাবে। মানুষের মন মানসিকতা, মানুষের ধীরতা, সমস্ত কিছু কিন্তু বিলীন হয়ে যাবে। কারণ বাংলাদেশ ক্রিকেটটা একটা বিশ্বাসের জায়গা, একটা আস্থার জায়গা, একটা ভালোবাসার জায়গা। ক্রিকেট প্রেমীদের জন্য, বিনোদন প্রেমীদের জন্য একটা দারুণ একটা আস্থার জায়গা ক্রিকেটটা। এবং ক্রিকেটটা ভালোবাসে কোটি কোটি মানুষ। এই সমস্ত মানুষের মনে যদি আঘাত দেওয়া হয়, বা এই সমস্ত বড় বিষয়গুলো যখন সামনে আসবে, যদি এই সমস্ত জিনিসগুলো খুঁজে বের করে এবং যদি শিওরলি পায় এই জিনিসগুলো, জানি না কতটুকু সত্য, কারণ এই পত্রিকা থেকে আসছে এটা, কিন্তু কতটুকু সত্য এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু খুবই বড় ঝামেলায় পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ ফারুক আহমেদকে পরবর্তীতে জুলাই আন্দোলনের পরে তারা কিন্তু বসানো হয়েছে বিসিবির দায়িত্বে, এবং তাকে কিন্তু খুবই ভালো একটা মানুষ মনে হয়েছিল। এবং তিনি প্রথম যে সমস্ত কাজ করেছেন খুবই দারুণ লেগেছে, কিন্তু সময়ের পরিক্রমায় তিনি যে সমস্ত জিনিস শুরু করলেন, এবং তিনি আস্তে আস্তে এটা কি আসল রূপ, তার যে খোলস ছেড়ে বের হচ্ছেন, এইটা কি তার আসল রূপ, এর আগে কি তার অন্য রূপ দেখা গিয়েছে কিনা, সেটা কিন্তু প্রকাশ হবে। এবং তিনি যদি এই জিনিসটা ক্লিয়ার না করেন গণমাধ্যমের কাছে, তিনি যদি চুপ থাকেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো সত্য হিসেবে ধরে নেওয়া হবে। এবং এই জিনিসগুলোর বিপক্ষে কিন্তু অবশ্যই তাকে জবাবদিহির আয়ত্তায় আনবে বাংলাদেশ জনগণ। যারা তাকে বসিয়েছে তাদেরও কিন্তু এই জবাবদিহি করতে হবে বাংলাদেশের জনগণের কাছে, ক্রিকেট প্রেমীদের কাছে। তো ফারুক আহমেদের এই সমস্ত জিনিসগুলো, এবং আরো সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের খেলা যখন বাইরের দেশে চলতেছিল, যেমন আপনার কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর বিশ্বকাপ, এই সমস্ত খেলায় ফারুক আহমেদ সেখানে যাওয়ার কথা বলে তারপর যায়নি, এবং বিদেশে ভ্রমণের এবং অন্যান্য খাতে প্রায় 80 লক্ষ টাকা তিনি খরচ করেছেন, যেখানে এত টাকা খরচ হওয়ার কথা না, তারপর 80 লক্ষ টাকা তিনি বিভিন্ন থ্রুতে খরচ হয়েছে। তো এই খরচগুলো অতিরিক্ত খরচ বলে বিবেচনা করা হয়, এবং এই খরচটা এত হওয়ার কথা না। যেহেতু তিনি বাইরের দেশে ভ্রমণ করেছেন এবং বাইরের দেশে গিয়েছেন, তো খরচের হিসেবটা তিনি যদি সঠিকভাবে করতেন, তাহলে হয়তো বা এর থেকে অর্ধেক কম হইতো এবং কম চলে আসতো। তো যাই হোক, সেটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে যে এই 120 কোটি টাকা তিনি কেন সরালেন, এবং কেন তিনি এই ব্যাংকে জমা রাখলেন, ফিক্স 1300 কোটি টাকাতে কেন এই টাকাটা সরালেন, সেটা হচ্ছে আসল কথা। তো অবশ্যই তাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, এবং অবশ্যই জনগণকে এটার চাক্ষুষ প্রমাণ দেখাইতে হবে। তো ভিডিও কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।